রমজান মাস আসার আগে আগে আজকের দোয়াটি পাঠ করে একবার তওবা করে ফেলুন। আপনার জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুইয়ে মুছে সাফ করে দিবে। আমি আপনাকে বলছি, রমজান আসতেছে সামনে, একবার আজকের দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে তওবা করে ফেলুন। ৪০ বছর গুনাহ করেছেন, ৫০ বছর গুনাহ করেছেন, নো টেনশন, ভিডিওটি দেখার চেষ্টা করেন। সকল গুনাহের অধ্যায় রব্বুল আলামিন ধুইয়ে মুছে সাফ করে দিবেন আপনার, ইনশাআল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো। এজন্য যারা গুনাহ করেছেন, গুনাহ কিভাবে মাপ চাইবেন, আপনাকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন কিনা, বা গুনাহ মাফের জন্য কোন দোয়া পাঠ করবেন, বইয়ের মধ্যে আছেন, নো টেনশন, একটু সবর করেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনার জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ধুইয়ে মুছে সাফ করে দিয়ে নিষ্পাপ শিশুর মতো করে ফেলবেন। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। একটু ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আর হ্যাঁ, এখন পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, গুনাহ মাপ চাওয়া, এটা কেমন জানেন? একদম সহজ, একদম সহজ। গুনাহের কাজ করা অনেক কঠিন, গুনাহ মাপ চাওয়া অনেক সহজ। ২টা পয়েন্ট মনে রাখবেন। গুনাহ করা কত কঠিন একটু বলি আপনাদেরকে। আপনি যখন একটা গুনাহ করেন, মাথায় রাখবেন প্রথমত আল্লাহ আপনাকে গাইড করতেছেন। এক হাদিসের ভেতর পেয়েছি ১০ জন ফেরেশতা থাকে মানুষকে পাহারা দেওয়ার জন্য, সেফ দেওয়ার জন্য। এই সকল ফেরেশতা কিন্তু আপনার পেছনে লেগে আছে। কি করছেন, না করছেন, কি খাইতেছেন, না খাইতেছেন, A to Z আপনাকে সবকিছুর জন্য গাইড দিতেছে। A to Z আপনাকে সকল প্রকার গাইড দিয়ে, সেভ দিয়ে সবকিছু তারা লিপিবদ্ধ করে ফেলতেছে। লিপিবদ্ধ করে ফেলতেছে সবকিছু। যা করেন। আরেক হাদিসে তো পাওয়া যায় ২ জন ফেরেশতা তো আল্লাহ তোলা আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ২ জন সম্মানিত ফেরেশতা আপনার ডানে বামে আপনার সাথে এড হয়ে গেছে। তো যেটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, গুনাহ করা অনেক কঠিন, অনেক কঠিন। আপনি যখন একটা গুনাহ করতে গেছেন, সামনের দিকে তাকান, কেউ যেন না দেখে। বামে তাকান, কেউ যেন আপনার গুনাহ করার দৃশ্যটা না দেখে। ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে তাকান, মা-বাবা যেন না দেখে, আত্মীয়-স্বজন যেন না দেখে, বন্ধু-বান্ধব যেন না দেখে। এই চিন্তা কইরা কিন্তু আপনি গুনাহের কাজটা করেন, ঠিক না? এই কাজটা করে গুনাহের কাজটা আপনি করেন। কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। ওই চেষ্টা অবলম্বন করে গুনাহের কাজের সাথে আপনি এড হয়ে যান বা করে ফেলেন গুনাহটা। সত্য তো? মানে যখন আপনি কোনো গুনাহের কাজের দিকে যান, অনেক কিছু আপনার মেইনটেইন করতে হয়। সমাজ যেন না দেখে, মানুষ যেন না দেখে, আত্মীয়স্বজন যেন না দেখে। এই পদ্ধতিগুলো অবলম্বন করে গুনাহের সাথে আপনি এড হন বা করে ফেলেন। গুনাহ তো করেন, ঠিক না? গুনাহ করেন না ঐরকম না। আপনি গুনাহ করবেন না এটা বললেই আপনি আমাকে বিশ্বাস করাইতে পারবেন। আপনি গুনাহ করবেন। এটা সত্য, এটা নিশ্চিত। কারণ মানুষ গুনাহ করবেই, এটা স্বাভাবিক। মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক। কিন্তু গুনাহ করা কঠিন হলেও মানুষ করেই ফেলে। বাট সওয়াবের কাজ একদম সহজ। ঘরে বসে করতে পারেন সওয়াবের কাজ। রাস্তায় বসে করতে পারেন সওয়াবের কাজ। আত্মীয়-স্বজনদের সামনে করতে পারেন সওয়াবের কাজ। গোপনে বসে করতে পারেন সওয়াবের কাজ।
এরপরেও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আমাদেরকে বলে দিয়েছেন, হে জগতের মানুষ তোমরা শোনো, দুনিয়ার মধ্যে বেশিরভাগ মানুষ কিন্তু জাহান্নামে চলে যাবে। আমি তো জাহান্নামের দৃশ্য দেখে নবী আলাইহিস সালাম বলেন, আমি তো জাহান্নামের দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে পারি নাই। মেরাজের রাতে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম দেখে আসলেন, নবীজি তো ওই দিন থেকে এত বেশি কান্না করেছেন, এত বেশি কান্না করেছেন, এমনকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এত কান্নাকাটি করেন কেন? এত চোখ দিয়ে পানি, এত চোখ মুবারক দিয়ে তো পানি ফেলেন কেন? কি হয়েছে আপনার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নার দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালাম বলতে বাধ্য হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এত কান্না করেন কেন? এত কান্না করেন কেন? এত কান্না করেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতা সে পর্যন্ত নিজেকে ধরে রাখতে না পাইরা জিজ্ঞেস করে ফেলেছেন, এত কান্না করেন কি কেন? কারণটা কি? তখন নবীজি বললেন, জিবরাইল তোমার কারণেই তো আমি কান্না করি। আমি তো তোমার কারণেই কান্না করি। জিবরাইল তোমার কারণে কান্না করি। বলে কেন? আবার আমি কি করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আমি কি করে ফেললাম আপনাকে? আমি কি করলাম? তখন জিবরাইল আলাইহিস সালাতু সালাম এ কথা বলার পর নবীজি বললেন, জিবরাইল তুমি যেই দিন আমাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছ, জাহান্নামের দৃশ্য যখন আমি দেখেছি ওই দিন থেকে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। জাহান্নামের আগুন এত শক্ত, এত কঠিন, এত আযাব। আমার উম্মতগুলো ছোট্ট, ছোট্ট অল্প বয়সী উম্মত, তারা কিভাবে জাহান্নামের আগুনগুলোকে সহ্য করবে? আমার তো জাহান্নামের দৃশ্য দেখার পর থেকে আমার চোখে পানি বন্ধ হয় না। হে জিবরাইল, আমার উম্মতের জন্য আমার শুধু কান্না আসে, কান্না আসে। এজন্য আমি এ কথাটা কেন বলেছি? মানে জাহান্নামের কঠিন শাস্তি হবে এটা নিশ্চিত। জাহান্নামে যাওয়ার জন্য যে গুনাহ করি, গুনাহ করাটাও কঠিন। তবুও এরপরেও মানুষের সংখ্যা জাহান্নামে বেশি হবে। গুনাহ করা অনেক কঠিন, হ্যাঁ? সহজে করা যায় না। মানুষকে ফাঁকি দিয়ে মানুষের সামনে করা যায় না। তবে একটা কথা মাথায় রাখবেন, যেখানে থাকেন না কেন। যেমন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কাছে একটা লোক গেলেন, ইয়া হুজুর, আমি গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকতে পারি? কে বললেন যে ইমাম গাজ্জালীর কাছে গিয়া একটা লোক বললেন যে, হুজুর এমন কি এমন কোন জায়গা আছে বা এমন কোন আমল আছে? এমন কোন আমল আছে যে আমল করার কারণে আল্লাহ তাআলার গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো? তখন ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহ কত চমৎকার একটা অ্যান্সার তাকে দিয়েছিলেন। সেটা হচ্ছে, "তুমি গুনাহ করবা?" বলে, "হুজুর বলছি গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকতে পারি?" তখন তাকে হুজুর যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে, "তুমি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চাও একটা কথা ফলো করো। পৃথিবীতে এমন কোন জায়গা আমাকে দেখাইতে পারবা যে জায়গাতে গেলে আল্লাহ দেখবেন না?" ওই লোকটা তখন বললেন যে, "হুজুর এটা কেমন কথা? এমন কি কোন জায়গা আছে যে জায়গাতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন না? প্রত্যেকটা জায়গাতেই তো আল্লাহ আমাকে গাইড করেন। প্রত্যেকটা জায়গাতে তো আল্লাহ আমাকে দেখেন। তাহলে আমি এখন কোন জায়গাতে গেলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো বা আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন, না দেখবেন? এরকম তো কোন জায়গা নাই। প্রত্যেক জায়গাতে তো আল্লাহ আমাকে দেখেন, আমাকে গাইড করেন।" কে বললেন? ওই লোকটা ইমাম গজ্জালীকে বললেন। তখন ইমাম গজ্জালী লোকটাকে বললেন, "যেহেতু তোমাকে আল্লাহ দেখছেন, যেহেতু রব্বুল আলামিন তোমাকেই দেখছেন, তাহলে আর তুমি কোন জায়গাতে, কোন জমিনের উপরে আল্লাহর নাফরমানি কোনদিন করতে পারো না। যেহেতু তোমাকে আল্লাহ দেখেছেন, যেখানে যাও পানির উপরে থাকো, পানির ভেতরে থাকো, বিমানের উপরে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, মাটির নিচে থাকো, মাটির উপরে থাকো। যেহেতু তোমাকে রব্বুল আলামিন দেখে ফেলতেছেন বিদায়ী,
তুমি আর কোনো দিন গুনাহ করতে পারো না। কেননা কোনো বান্দা আল্লাহর সামনে গুনাহ করতে পারে না। ওই বান্দা যদি আল্লাহকে ভয় করেন, এমনিতেই গুনাহ থেকে দূরে থাকতে পারবে। এজন্য বললাম, গুনাহ থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। এরপরে জাহান্নামের মধ্যে মানুষগুলোর সংখ্যা অনেক বেশি। তার মানে গুনাহ করনেওয়ালা মানুষের সংখ্যা এ পৃথিবীতে এই জমিনে বেশি হবে, এটা নিশ্চিত। আচ্ছা, ওকে, ফাইন। আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি গুনাহ আর সওয়াব নিয়ে কথা বলছিলাম। তো দেখেন, গুনাহ মাফ চাওয়া কিন্তু কি বলেছিলাম? একদম সহজ। গুনাহ মাফ চাওয়া একদম সহজ। ওই যে সুরে নাই? এক মূর্তি পূজারী সনম, সনম করে ডাকছিল। এক মূর্তি পূজারী বারবার মূর্তিকে ডাকতেছিল, সনম, সনম করে ডাকছিল। গুনাহ মাফ করা কত সহজ। গুনাহ মাফ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, ওই ঘটনা হয়তো আপনারা শুনেছেন। এক মূর্তি পূজারী শিরিক করেছিল ৪০ বছর ৫০ বছর পর্যন্ত। মূর্তির কাছে গিয়ে যখন সনম, সনম, সনম করে ডাকছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে সমদ। আর ওই মূর্তির নাম ছিল সনম। সনম, সনম করে ডাকতে, ডাকতে হঠাৎ করে সমদ বের হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, গুণবাচক নাম বের হইতে দেরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আসমান থেকে গায়েবী আওয়াজ দিলেন, সাদাকাতা ইয়া আবদি। বান্দা, তুমি সত্য বলেছ। বান্দা, আয় আয়, তোর জীবনের লাইফের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে আমি আল্লাহ সাফ করে দিলাম। বুঝতে পেরেছেন? এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার কাছে আমরা যদি ইনশাআল্লাহ ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। আপনার কাছে, আল্লাহ তাআলার কাছে যতটুকু চাইবেন, হয়তো আপনি বলবেন যে আমি অনেক গুনাহ করেছি। আপনার গুনাহ আপনার কাছে বড়, আল্লাহর কাছে কোনো বড় নয়। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, সেটা হচ্ছে গুনাহ মাপ চাইবেন। সনম, সনম করে ডাকছিল মূর্তিকে, সনম কইরা, কইরা। হুট করে যখন মুখ ফেসলিয়ে তার বের হয়ে গেল সমত, আল্লাহ তাকে যত বছর গুনাহ করেছিল, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিয়েছেন। ফেরেশতারা জিজ্ঞেস করছেন রবের কাছে, ইয়া রব্বুল আলামিন, ঘটনাটা তো বুঝলাম না। আপনি কোথা থেকে কি করে ফেলেছেন? ফেরেশতারা রবের কাছে প্রশ্ন করেছে। আল্লাহ কেমন করলেন বা কিচ্ছু বুঝতেছি না। কেমন করলেন আল্লাহ কিচ্ছু বুঝতেছি না। ডাকতেছে মূর্তিকে, মাফ করে দিয়েছেন আপনি। কারণটা কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতা শুনো, শুনো। এই বান্দা তো ডাকছিল মূর্তিকে সনম, সনম কইরা। আর হঠাৎ করে যখন আমার নাম তার মুখ দিয়ে বের হয়ে গেল, আমি আল্লাহ যদি তার সমত ডাকার মধ্যে সাড়া না দিতাম, তার কথা যদি আমি না শুনতাম, ওই বান্দা মূর্তিকে সনম, সনম করে ডাকছিল। অথচ সনম কোনো উত্তর দিচ্ছিল না। সনম তো কথা বলতে পারে না। সনম তো মৃত। সনম তো গাছের তৈরি। সনম তো পাথরের তৈরি। সনম তো মাটি দিয়ে তৈরি। কথা বলবে, বলবে তো বলবে, প্রশ্নই আসে না। ফেরেশতাগণ, তোমরা শোনো, ওই বান্দা যেহেতু সনমকে ডাকছিল, আর হঠাৎ করে যখন আমার নামটা তার মুখ দিয়ে বের হয়ে গেল, আমি আল্লাহ যদি তার নামের তার ডাকার মধ্যে সাড়া না দিতাম, তাহলে ওই সনম অর্থাৎ ওই মূর্তি আর আমি আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আমি আল্লাহ তো বান্দার প্রতি ক্ষমাশীল। আমি আল্লাহ তো বান্দাকে ক্ষমা করতে পছন্দ করি। বিদায় আমি আমার বান্দাকে ডাক দিলাম, আয় বান্দা, তুই সত্য বলেছিস। এজন্য ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি, বেশি দোয়া করব। ক্ষমা চাইবো, আল্লাহ মাফ করে দিবেন। কেন জানেন? একটা মায়ের উদাহরণ আপনাদেরকে দিলে হয়তো ঘটনাটা আরো সুন্দর করে বুঝবেন। যারা গুনাহ করতে, করতে, করতে হয়রান হয়ে গেছেন। মনে করেন যে আল্লাহ আমাকে মাফ করবেন না। মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোনদিন মাফ করবে। এটা যারা মনে করেন, আমি আপনাদেরকে বলছি, আল্লাহ মাফ করবেন। এটা সত্য কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাফ করবেন, এটাই সত্য কথা। এতটুকু মাথায় রাখেন। আল্লাহ যে আপনাকে মাফ করবেন, এটা সত্য কথা।
আচ্ছা, কেমনে মাফ করবেন? একজন মা দেখছেন কোনো সময় সে চায় যে তার সন্তানটা পেশাব পায়খানা করছে বা বাহিরে গেছে, ময়লাযুক্ত থাকে। দিনে অনেকবার মা সন্তানকে গোসল করায়, তারপরে সন্তানকে নিজের আঁচল দিয়ে মুছে চুমু লাগায়। দেখছেন না? ১ বার ২ বার না, কতবার গোসল করায়, কতবার পরিষ্কার করায়। গোসল না করাইলেও মা তাকে মুছে ফেলে, বারবার পরিষ্কার করে। কতবার যে তার মুখ, তার শরীরটা মায়ের আঁচল দিয়ে পরিষ্কার করে, মায়ের জানাও থাকে না। মায়ের জানাও থাকে না। মা কখনো চায় না যে তার সন্তান ময়লাযুক্ত থাকবে। মা কোনো সময় চায় না যে তার সন্তান ময়লাযুক্ত থাকবে। মা সবসময় চায় তার সন্তানটা একটু ভালোভাবে যাবে, ভালোভাবে চলুক, ভালোভাবে খাবে, ভালোভাবে ঘুমাবে। সন্তানের খের মানে ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে এটাই কিন্তু চায় মা। তেমনিভাবে মেরে দোস্ত, আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, একজন মা শুধু জন্ম দিয়েছে, একজন মা শুধু তাকে জন্ম দিয়েছে, তার কিচ্ছু করে নাই। একজন মা শুধু তাকে জন্ম দিয়েছে বিদায় তার জন্য এত কিছু ব্যবস্থার চিন্তা করে যে সন্তান কোনোদিন যেন ময়লাযুক্ত না থাকে। আমার সন্তানটা যেন সবসময় পরিষ্কার থাকে, ক্লিন থাকে। একজন মা শুধু জন্ম দিয়েছে বিদায় সন্তানের এত কেয়ারফুল। সন্তানকে চোখে রাখে, সন্তান যেন কোথাও পড়ে না যায়, কোনো পুকুরের দিকে না যায়, কোনো খাল-বিলের দিকে না যায়, কোনো রাস্তার দিকে না যায়, কোনো মানুষের সাথে যেন কোথাও চলে না যায়। মা সবসময় সন্তানকে নিজের চোখের উপর রাখার চেষ্টা করে, ঠিক না? মেরে দোস্ত, তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কোনোদিন গুনাহ নিয়ে কবরে যাক সেটা আল্লাহ চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সদা সর্বদা মাফ করার জন্য প্রস্তুত থাকেন। বান্দাকে সবসময় গুনাহমুক্ত কইরা কবরে পাঠানোর চেষ্টা করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আল্লাহর কাছে মাফ চাই না। দুঃখের বিষয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাই না, ক্ষমা চাই না। আল্লাহ তাআলার কাছে দেখেন, আল্লাহ মাফ করার জন্য সবসময় প্রস্তুত। আল্লাহর কাছে চান, মাফ দিবে, মাফ করে দিবেন। কসম খোদা। তো যাই হোক, সামনে রমাদান মাস আসতেছে। প্রস্তুতি নিবেন। আমি তওবার কথা বলেছিলাম। আমি বলেছিলাম এমন কিছু দোয়া আছে, একবার পাঠ করলে ৪০ বছর ৫০ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। একবার পাঠ করলে। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন নাই? আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সৃষ্টি করেছিলেন, জান্নাতে ঢুকিয়ে দিয়েছিলেন। অনেক লম্বা ইতিহাস, আপনারা সবাই জানেন। ওকে? তো আল্লাহ তাআলার কাছে নিজের ভুলের কারণে যখন সে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এরকম অহরহ ঘটনা আছে। বনী ইসরাইলের কত বড় খারাপ মানুষকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে। মাফ করবেন, ক্ষমা করবেন। আচ্ছা, যাই হোক, সম্মানিত দ্বীনি ভাই বোন, যেটা আপনাদেরকে বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত। রমজান মাস আসার আগে তওবা করবেন। নিয়ত করে ফেলবেন। যদি তওবা করতে না জানেন, আমাদের সমাজে দেখা যায় হুজুরদের কাছে চলে যায় যে, "হুজুর, আমাকে একটু তওবা করিয়ে দেন।" ভাই বোন শুনেন, তাওবা করার জন্য কোনো ব্যক্তির কাছে যাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নত ওরকম কিচ্ছু না। আপনি নিজের কাছে নিজে তওবা করতে পারবেন। নিজের কান্না নিজে করেন। আমরা মনে করে থাকি যে হুজুরদের কাছে গিয়ে তওবা করলে ভালো হয়। নিজে যখন তওবা করতে পারবেন আরো ভালো হয়। আপনি যত বড় গুনাহগার হন না কেন, শুধু এতটুকু নিয়ত করবেন যে, "আল্লাহ, আমি গুনাহ মাফ চাইবো। আল্লাহ, আপনি আমাকে তৌফিক দেন।" ক্ষমা চান বা নিয়ত করেন, আল্লাহ তৌফিক দিবেন, ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহর কাছে চান, মাফ চান, ক্ষমা চান, আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। যত বড় গুনাহ করেন না কেন। আপনি কি ১০০ খুন করেছেন?
এই ঘটনাটা নারী পুরুষ সবাই জানে। ১০০ খুনের আসামিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন ভাই। ১০০ খুনের আসামিকে। আপনি কি বুঝেন? আপনাকে কিভাবে বুঝাইলে বুঝবেন বলুন? ১০০ খুনের আসামিকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ আপনাকে মাফ করবেন না? আপনি কি ১০০ খুন করেছেন? তবে হ্যাঁ, মানুষের হক যদি খেয়ে থাকেন, মানুষকে যদি কষ্ট দিয়ে থাকেন, মানুষের সীমা যদি লঙ্ঘন করে থাকেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কোনদিন পছন্দ করেন না। আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করে দিবেন। তো এখন আমি আপনাদেরকে রমজান আসার আগে একটা ভিডিওর শুরুতে বলেছিলাম কিভাবে তওবা করবেন, কিভাবে মাপ চাইবেন এটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, হ্যাঁ? তো দেখুন সম্মানিত দিনী ভাই বোন, রমজান আসতেছে, আমাদের তওবা করে ভালো করে প্রস্তুতি নিয়ে আমাদের রমজান মাস শুরু করতে হবে। কেননা এই রমাদান মাসে আমরা যদি জান্নাতের মালিক হতে না পারি, আমাদের ঘরের মালিক যদি আমরা হতে না পারি, আপনার জন্য জান্নাতের মতো তো সুন্দর সুন্দর ঘর তৈরি করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এত সুন্দর একটা জান্নাত তৈরি করে রেখেছেন। মানে জান্নাতীরা যেখান থেকে আসা যাওয়া করবে ওখানে ওর পাশাপাশি আরকি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতটা সবাই তাকিয়ে থাকবে। হায় কত চমৎকার, কত সুন্দর! এত সুন্দর হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব দেখে দেখে বলেছেন। এজন্য ভাই বোন, রমাদান মাস একদম আমাদের নিকটে এসে গেছে, তাই না? একটু তাওবা করলে কি হয়? একটু গুনাহ মাফ চাইলে কি হয়? আপনি ১০০ বছর গুনাহ করেছেন, আপনি অনেক লাকি, ২০০ বছর পেয়েছেন, ২০০ বছর গুনাহ করেছেন। মাফ চান। মানুষের হকগুলো আদায় করে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ কোনদিন আপনাকে ঠকাবেন না। এজন্য ভাই বোন আল্লাহর কাছে ক্ষমা চান। অনেক গুনাহ করেছেন, নো প্রবলেম। আমি তো বারবার বলি আপনার গুনাহ আপনার কাছে বড়। আমার গুনাহ আমার কাছে বড়। কিন্তু আল্লাহর কাছে কোনদিন বড় হতে পারে না। আমাদের গুনাহ আল্লাহর কাছে বড় না ভাই। আমরা মানুষ ছোট, আমাদের ফিকির ছোট, আমাদের চিন্তা ছোট, বিধায় আমাদের গুণও বড়। আল্লাহর কাছে কোনো কিচ্ছু বড় নাই। কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের আয়াত। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ হুকুম করতে দেরি, ওই কাজটা হয়ে যেতে দেরি হয় না। কুন ফায়াকুন। এজন্য ভাই বোন যত গুনাহ করেছেন, অনেক হয়ে গেছে গুনাহ। একটা কথা কি জানেন? হারামে কোনদিন আরাম নাই। হারামে কোনদিন আরাম নাই। তো কিভাবে তওবা করবেন? একবার তওবা করে ৪০ বছরের গুনাহ, ৫০ বছরের গুনাহ কিভাবে মাপ চাইবেন? ধরুন রমাদান মাসের আগে অথবা আজকের এই দিনে যখন আপনি ভিডিও দেখছেন, তো আল্লাহর কাছে বলেন যে, আল্লাহ ভালো করে আপনি যদি সুযোগ হয়ে থাকে গোসল করে ফেলবেন। আমি ফরজ ওয়াজিব ওরকম কিচ্ছু বলছি না। বাস পরিষ্কার হয়ে যাবেন, ক্লিন হয়ে যাবেন আরকি। গোসল করার পরে যদি সুযোগ থাকে ২ রাকাত তাওবার নামাজ পড়বেন। তাওবার নামাজ পড়লে কি হয়? যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা বেশি মাফ করেন। একটু দ্রুত মাফ করেন। তো ২ রাকাত তাওবার নামাজ পড়ে যদি পারেন একটা নীরব রুমে বসবেন। যেখানে কোনো মানুষের আনাগোনা নাই, যেখানে কোনো মানুষের আসা যাওয়া নাই। বাস আপনি তওবা করতেছেন, এগুলো মানুষকে দেখানোর কোনো দরকার নাই। ওকে ফাইন। এগুলো মানুষকে দেখাইলে কি হবে? না দেখাইলে কি হবে? মানুষ আপনাকে বাহ দিলেও কি আসবে? আপনাকে মানুষ বাহ না দিলেও কি আসবে? বুঝতেছেন না? এজন্য যদি সুযোগ করে নীরবে বসে রমজানের আগে শুধু আল্লাহ তাআলা জানবেন, আপনি জানবেন, আপনি লজ্জিত হচ্ছেন আল্লাহর কাছে এটা আপনি জানেন, মানুষকে বলানোর কোনো দরকার নাই। যেই দিন আপনি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, ওই দিনও কিন্তু আপনাকে মানুষ ভালো বলে নাই। আপনাকে বলে নাই এই ছেলেটা ভালো, এই বাচ্চাটা ভালো। মানুষ তো হাজার, হাজার দোষ বের করে মানুষের সামনে কিন্তু তুলে ধরেছে, ঠিক না বেঠিক? মানুষ তো আপনার ভুল ধরতেই ছিল দুনিয়াতে যেই দিন এসেছেন, অথচ আপনি কারো সাথে কথাও বলেন নাই। একবেলা কারো বাসায় গিয়ে দাওয়াতও খান নাই। ওই দিন আপনাকে নিয়ে মানুষ কথা বলেছে। বাদ দেন, মানুষের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নাই।
আল্লাহ কি বলেছেন সেটা দেখেন। এখন আপনি গোসল করে এসেছেন, ২ রাকাত তওবার নামাজ পড়েছেন। এই আয়োজনটা যখন দেখবে যে আপনি গোসল করতেছেন, তাওবা করার জন্য বসতেছেন, এই আয়োজনটা যখন কোনো বান্দা করে, আল্লাহ তাআলা আসমানের মধ্যে ফেরেশতাদেরকে ঘোষণা দিতে থাকে। ফেরেশতারা আমার বান্দা তওবা করবে, তোমরা আসমান সাজাইতে থাকো। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন যে, ইয়া রব্বুল আলামিন, সাজানো গুছানো এগুলো তো মানুষের কাজ, আমরা কেন করব? তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা ২ কথা বললে তোমাদের ডিউটি শেষ করে দেব। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন তওবার নামাজ পড়ে ফেলেছেন, কিবলামুখী হয়ে বসবেন। আ ৩ বার অথবা ১১ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি পাঠ করবেন ১১ বার, অথবা আপনি হচ্ছে অ্যা ৭ বার, ৫ বার পাঠ করতে পারেন। এরপর ৩ বার অথবা ১১ বার অথবা ৭ বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতবার আপনার ৭ বার, ৫ বার, ১১ বার যতবার পাঠ করতে পারেন ততবার পাঠ করবেন। এরপরে আ একটি দোয়া পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 এই দোয়াটি পাঠ করবেন। মূসা নবীর দোয়া। রব্বি ইন্নী যালামতু, আল্লাহ আমি আমার উপর জুলুম করলাম, ফাগফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। এতটুকু আপনি বলবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবেন। দোয়াটি আপনি ৭ বার পাঠ করবেন। এরপর রবের কাছে ৩ টি কথা বলবেন। আল্লাহ আমি গুনাহ করেছি। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি গুনাহ করেছি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ আমি আর করব না গুনাহ। ৩ টি কথা। আল্লাহ আমি গুনাহ করেছি, স্বীকার করছি। আল্লাহ আমি আর গুনাহ করব না। আল্লাহ ৩য় নম্বর বলবেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে দেরি করবেন না ইনশাআল্লাহ। কোনদিন দেরি করবেন না। এরপরে পাক্কা নিয়ত করবেন, গুনার কথা কোথায়, কোথায় স্মরণ করেছেন এগুলো মনে, মনে আনবেন। এরপরে শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। ২ হাত তুলে। তবে একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে অ্যা মু কলব মানে অন্তর আর জবান এক করবেন। আপনি গুনাহ করবেন, বারবার তওবা করবেন। এটার জন্য না হয়। কেন জানেন? আপনি গুনাহ করার জন্য নিয়ত করেছেন বা তওবা করেছেন, একদিন পর আবার গুনাহ করবেন। ওই গুনাহ থেকে তওবা না করে যদি আপনি মারা যান, আপনি ঠকবেন। আপনি বিফলে যাবেন। আপনি ধ্বংস হয়ে যাবেন। এজন্য গুনাহ একেবারে এমনভাবে করবেন তওবা, যে গুনাহ থেকে এমনভাবে তওবা করবেন, জীবন আর কোনদিন গুনাহ করবেন না। ওই কাজ আর কোনদিন করবেন না। আল্লাহকে ২ টো হাত তুলে বলবেন যে, আল্লাহ গুনাহ করেছিলাম। রব্বুল আলামিন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। রব্বুল আলামিন নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। রব্বুল আলামিন ইয়া আল্লাহ বন্ধু-বান্ধবের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আল্লাহ স্বীকার করতেছি, আল্লাহ আমি আর গুনাহ করব না। ইয়া আল্লাহ আমি গুনাহ থেকে তওবা করতেছি। আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহকে দেখান। রবকে বলেন।
আল্লাহ আমি কোনো দিন আর গুনাহ করব না, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ আপনাকে ঠকাবেন না। জীবনের যৌবনের সকল গুনাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিয়ে নিষ্পাপ বাচ্চার মতো করে ফেলবেন ইনশাআল্লাহ। রমজান মাস আসার আগে আগে আপনি এই তওবাটা করেন। ৪০ বছর ৫০ বছরের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও খাঁটি নিয়তে তাওবা করার তৌফিক দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।